হ্যাঁ গো, দুর্গা পূজা চলে এলো যে, তো আমি এক কাজ করছি, আর তো বেশি দেরি নাই। আর পরত ব্লাউজ গেলে জামা প্যান্টের দামটা তোমার বেশি লাগবে। তো আমি যাই নিয়ে তোমার শাড়ি আর ছেলেগুলা জামা প্যান্ট নিয়ে আসছি। ওরকম চলবে না বাবু, আগে বলে তুই আমাকে লাল গেঞ্জি নিয়ে আনি দিয়ে দিলি, হাফ প্যান্ট আনি দিয়ে দিলি, আর আমি পরে বালা তো পাতি নাই, কিছু নাই, প্যান্টটাও ঢিলা আনি দিয়ে দিলি। ওরকম হবে না, আমি নাই নিবো ওরকম, আমি থঙ্গে দেবো। আমিও ওইরকম নাই নিবো বাবু। আমাকে তুই আগেবারে হলদা চুড়িদার আনি দিয়েছিলি, আর হলদা চুড়িদারটা লুকি মাছিয়ে বসছে, শুধু পরে হয়ে বাইরে কি মাছিয়ে বসছে। আমাকে বলছে তুই মাছিয়ে দিয়ে জামা প্যান্ট কিনেছিস কেন, সবাই রাগাতে ছিল, আমি পূজায় বাইরে পারিনি আগেবার, আমি নাই নিবো ওরকম। আর আমাকে আমাকে তুমি আগেবারে যে শাড়িটা এনে দিয়েছিলে, একবার কাচার পরে ঝিঙ্গা চোখা হয়ে গেল। আমি ওরকম নাই নিবো, আমিও যাবো। তো হ্যাঁ গো, এতটুকু গাড়িটায় চারজন কি করে চাপে যাবে? অসুবিধা হবে না? নাই অসুবিধা হবে, নুনাকে আগেটা নিয়ে নেবে আর আমি আর নুনি পিছনটা বসবো, আর তুমি একটু আস্তে আস্তে চালাবে। এবারে শপিং মল যাবো, নতুন শপিং মলটা যেটা খুলেছে সেইটা। হইলো তাইলে আমার যাওয়ার, ব্যাংকে যাটুকু জমা করেছি চাষবাস করে সবে গেল। তো হ্যাঁ গো, এইরকম দোকানগুলো নিলে নাই হবে, শপিং মলে দমে দাম বাবা, কিনতে গেলে চারজনের কম করে 8,000 টাকা লাগবে। আমি কিন্তু তুলবো না বাবু, আমি জামা প্যান্ট তো নেবো, এই দুটা ঘড়ি তো তোমার থোপ কিনবো। আগে বলে তুই আমাকে তো লাল গেঞ্জিটা আর হলুদ প্যান্টটা দিয়ে ভুলাই নিয়ে দিলি, এই বলে আমি ডবল নিবো। ঠিক আছে, তোমরা তো মানবে না, তো এক কাজ করবে, কালকে খাই সিনাই রেডি হয়ে থাকবে, কালকে তোমাদেরকে আমি গাড়ি চাপাই নিয়ে যাবো। আর বেশি গেজের গেজের করলে সোজা ঘর নিয়ে চলে আসবো, আগে বলে দিছি। ঠিক আছে নুনা নুনি, তোরা খাই নাই ঘুমাই নিবি যা, সকালে জলদি করে উঠে খাই সিনাই রেডি হবি। হ্যাঁ, আমরা চারজন যাবো, পূজার বাজার করবো। বাবু আটতে আটতে তালাবি গো, হান্ডেলটা তোমার দোপতে। কেনে দেখবে না বাবু, তোর মা তোর পেছনটা বসে আছে রে, 1 কুইন্টালের ওজন দিয়ে, তিনজনকে নিয়ে না পেছন দিকে পড়ে যায়। বাবু আমার পাটা তোমার দুঃখ আছে, আর দুঃখি কিছু শুনবো না মা আমার, তোদিকে তো আগে বললি গো যে ঘরে থাক, আমি কিনে এনে দিই, তখন শুনলি নাই, তোকে হলদা চুড়িদার এনে দিই আমি, লে এবার কষ্টটা বুঝ। হ্যাঁ গো, বাম্পার গুলা একটুকু দেখে চালাবে, আমি একদম হিলে আছি, একটুকু লড়ে গেলেই পড়ে যাবো। পড়ে গেলে কুড়া হবো গো, তোমাকে টেনশন নিও না। তোমাকে তো আগেই বললি যে এতটুকু গাড়িয়ে চারজন যাবে নাই, কিন্তু তোমাদের শপিং মল যেতে হবে, লাভ বুঝো এবার ঠেলাটা। ধুম ধুম ধুম। হ্যাঁ রে রোগদ্যা, পেট্রোলটা কি আমি পেঁদায় ভরেছি 120 টাকা লিটার, তোর কি ভুম ভুমটাই গাড়িটা চলবে? বাবু ওরকম বলি না গো, ফুলতি করছি আমি ওরকম। গাড়ি সাইডে লাও, গাড়ি সাইডে লাও। মামাই ধরলো বাবু, এবারে কে টাকা গো, তার দন টাকা পাইনি দিবি না হেলমেটে। কি হচ্ছে এগুলা? কি আর হবে স্যার, বউ ছেলে কানতেছিল, ওই জন্য পূজার বাজার করাতে নিয়ে গেছি। তো চারজন একটা মোটর সাইকেলে, আগে পেছে এত লোড, কি করবো স্যার, ছেলেগুলা তোমার কানতেছিল, না নিয়ে গেল জ্বালা। গাড়িটা স্ট্যান্ড করতে বললে তোমার গাড়ি যে চালু আছে? এই গাড়ি স্যার আমার অটোমেটিক গাড়ি, ফোটা একবার চালু হলে বন্ধ হয় নাই। হাবেলদার ইয়াদের একটু ছোট মোটো একটা ভিডিও কর, এক করে ফটো তুলে বানাই নিয়ে যাবো, রত্নকোটে তো দেশের। হ্যাঁ স্যার, ওইরকম করবেন নাই স্যার, বলেন যার খবর নেই। ঠিক আছে, ফাইনটা দিয়ে যা, 1,000 টাকা ফাইন লাগবে। তাহলে দুটো ছেলেকে নিয়ে যেতে 1,000 টাকায় আমার দুটো জামা প্যান্ট হয় না, কোনো বলেন না থালে দিয়ে নিয়ে বলে। আর তোমার মালিক বলছে তার জন্য হেলমেট খুলে দেবো, 200 টাকা হলেও লাগবে, চালানটা তো কাটতেই হবে, নাহলে তোমরা বুঝবে না। দেবো দেখো, 1,000 টাকা থেকে 200 টাকা হয়ে গেলে এবার দিয়ে দে, আর না চলো বেশি লাগবে। তোদের সঙ্গে আর কবু আসি ভরে আমি, দেখে না শপিং মলটা কত চকচক করছে শোনা আমার। ও রকম বলি না মা, লোকে হাতে দিবে কো, শপিং মল তো তকতকে করে পুলিশ কাল্লা কেউ গেলা তক দমন। আমাদের ঘরটা যদি এত সুন্দর হতো কত ভালো হতো। তোরা গেজার গেজার করা বন্ধ করবি, না তোদিকে ঘর নিয়ে যাবো বন্য আমি। ভাই চুপ কর না গো, কোনো রকমের যদি নিয়ে আসি যে জামা কাপড় কিনতে, এত তোরা সব ভাঙিয়ে দিবি। চোখ উপর দিকে কি দাঁড়ান দাঁড়ান ভাইছো, আমি না চাপবো বাবা, সিঁড়িটা ঘুরছে যদি পড়ে যায়। তোমাদিকে নিয়ে আমি কি জ্বালায় পড়লি গো, এটা অটোমেটিক সিঁড়ি বটে, চাপলে উপর দিকে উঠবে, আসো। আমি না চাপবো, তুমি উপর থেকে দেখাও আমাকে, আমি বলবো কোনটা লিবো নাই লিবো। এমনিতে আমার কোমর ব্যথা আছে, এই কোমরটা ভাঙিয়ে বুগে গেলে তুমি ঘুমান দিবে আমার বদলে। ঠান্ডা কত ঠান্ডা, তাহলে মনে হতে ঘুমাই থাকে দেবো। ওরকা উল্টে দিলিস কেন রে? দাঁড়ান গো বাবু, তোকে ঠান্ডা ঠান্ডা লাগছে, এমনিতে এটি চলছে, আর তারপরে এত ঠান্ডা, ইয়া তার তুই ঘুমাইলি, তারপরে উঠছি। উঠরে বাপ, তুই আমার নাক কাটা পিছড়ি, অল্প থানতি নাইটি ঘন্টায় তো কই বলি থুবো। তোদিকে নিয়ে ভালো জায়গা কোথাও আসে রে কেউ? কেউ বলছে আমি সিঁড়ি হেঁটে পনে পড়ে হবো, কেউ বলছে আমি সেন্টারটুকু ঘুমাইলি। শুনে লাগো, নিচে চাপা বলিব আর ঘর যাবো বাবা, চলো আমি সিঁড়ি উঠতে নামি। হ্যাঁ রে বাবু, এই ব্যাগ গুলা কত করে? এই ব্যাগ গুলা 1,800 টাকা করে মাসি। শুনছিস নুনি, এই কেনা ব্যাগটা 1,800 টাকা দাম বলছে। এগুলো আমাদের গাঁয়ে ফেরিওয়ালা গুলা 150 টাকা করে বিকে। যা সালা ডেঞ্জার খোঁজকার রে বাপ, অত না দিব, 150 টাকা করে নেই, তোমাকে আমি 160 টাকা দিব, 10 টাকা বেশি দিব এসি ভাড়াটা, যদি দিবে তো দাও। মাসি এইখানে দরদাম যে হয় নাই গো, যেটা দাম লেখা থাকে সেটাই লাগে। ওইটা কোনো কথা হইলো, জামা প্যান্টে নো বেগে দরদাম হবে না, সব হবে, দামটা ঠিকঠাক করো। শোনো বউ আমার, তোমাকে আমি ভুল করেছি গো, শপিং মলে নিয়ে আসি। তুমি এক কাজ করো, চলো যেখানে বলেছিলি বাজারে লিব, বাজারেই লিবো চলো। ভাই ঠিক আছে ভাই, কোনো মনে করিস না। না কাকা, মনে করার কি আছে, আমিও গায়ে ছেলাই বলি বাবা, বুঝি আমিও। বন্ধুরা যা দাম করে দিল, মনে তো হচ্ছে না শপিং মলে বাজার করা হবে আমাদের বলে, গরিব লোকের ফুটপাতেই ভালো। তো যদি ভিডিওটা ভালো লাগলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, পূজা আসছে।